সবার আগে যাচ্ছে বলরাম দাদা এবং এই জায়গাতে সবার প্রথমে যাচ্ছে কি বলরাম। কেননা আমাদের দেহে দুই প্রকারের শক্তি হয়, এক হচ্ছে বলরাম শক্তি আর এক হচ্ছে কৃষ্ণ শক্তি। বলরাম শক্তিকে নিয়ন্ত্রণ না করলে কৃষ্ণ ভজন হয় না। যেখানে বলরাম শক্তি প্রকট হবে সেখানে প্রলয় হবে, আর যেখানে প্রলয় সেখানে কৃষ্ণ ভক্তি থাকতে পারে না। এই জন্য সবার আগে বলরাম যাচ্ছে। সে তো কান্তি আগে ভাই বলো সে কান্তি আগে ভাই বলো আরো শিশু চলে দাহির গান, আরো শিশু চলে দাহির গান। সবাই মিলে ভগবানকে কিভাবে নিয়ে যাচ্ছে শ্রীদাম সুদাম সাথে শোভা করিয়া শ্রীদাম সুদাম পাথে ভালো শোভা করিয়াছে কারো মাঝে সবাই মিলে ভগবান শ্রী গোবিন্দকে মাঝখানে নিয়ে যখন যাচ্ছে, ওইদিকে গোবিন্দের লীলাটা দর্শন করছিলেন দেবতারা। আপনারা যেমন লীলা স্মরণ করছেন ঠিক সেরকম দেবতারাও গোবিন্দের লীলাটা দেবলোক থেকে দর্শন করছে। ভগবে বকুলের রেণু ঘনপদে শিখাবেনু কত চলি করি কত রক্তে। যখন গাভীরা জোরে জোরে নাচতে নাচতে চলে যাচ্ছে, গাভীদের ফুলের আঘাতে যে ধূলিকণাগুলো উড়ে যাচ্ছে, সেই ধূলিকণাগুলোর দিকে তাকিয়ে দেবতারা করজোড়ে মিনতি করে বলছে, হে গোবিন্দ, তোমার গাভীগণকে বলো আরো একটু আনন্দে নৃত্য করতে। গোবিন্দ হে, একমাত্র মনুষ্য কুলে তোমায় যত সহজে লাভ করা যায়, এই দেবলোকে এই দেবগুলো তো তোমায় এত সহজে পাওয়া যায় না। দেবতারা পর্যন্ত মানুষগুলো জন্ম পাওয়ার জন্য দুটি নয়ন জলে থাকছে, তাই এই জন্মকে বলা হয় দেব দুর্লভ মনুষ্য জন্ম। ভগবান শ্রী গোবিন্দ যখন আপন ঘরে ফিরছে, অট্টালিকা থেকে শ্রীমতী রাধারানী গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে তাকিয়ে আছে। ভগবান শ্রী গোবিন্দের আশার বার্তা জানতে পেরে রাধারানী ডেকে ডেকে বলছে, ললিতা ওরে ললিতা, একবার তাকিয়ে দেখ, ওই দেখ আমার গোবিন্দ আসছে। সখী রে, বল বল আমি কিভাবে আমার গোবিন্দের সঙ্গ লাভ করব? সখীগণের কাছে নিবেদন রাখছে রাধারানী, ওরে দূরে অট্টালিকা থেকে কখনো গোবিন্দের চরণ পাওয়া যায় না। যদি গোবিন্দকে পেতে চাস তাহলে রাস্তায় নামতে হবে। ভিখারি না হলে কেউ কোনোদিন ভগবানকে পায় না। ভিখারি বলতে কি সমস্ত সম্পদ ত্যাগ করলে ভিখারি হওয়া যায়? ভগবান বলছেন গীতায়, অর্জুন তুমি কিচ্ছু করতে পারো না পারো, অন্ততপক্ষে একটা কর্ম করো, তাহলে আমাকে পাবে কি? সমস্ত কিছু আমার চরণে সমর্পণ করে দাও। কিছু
হবে না, শুধু সব কিছু আমার চরণে সমর্পণ করে দাও। এই সংসার মনে রাখবে না তোমার নয়, কৃষ্ণের সংসার মনে করে যদি সমস্ত বিষয় বাসনা সব কিছু গোবিন্দের চরণে সমর্পণ করা যায় তবে ভগবানের চরণ লাভ হবে, ইতে কোনো সন্দেহ নাই। তাই সখীগণের কথা মতো রাধারানী কি করলেন? রাধারানী এবার সুন্দর করে অট্টালিকা থেকে নেমে ভগবান শ্রী গোবিন্দ যে পথে আসছিলেন সেই পথের মধ্যে এসে দাঁড়িয়েছে। বধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে পরাণ বধূ হে তাই গৌর হরি করতে শেখানো যেই বেশ দর্শনে যোগীর যোগ ভুলে, যেই বেশ দর্শন করে কত মানিরে মান গেল, কত জ্ঞানীর জ্ঞান গেল। তবু যেই বেশ দর্শনে হে গোবিন্দ কত যুবতীর কুল টলে গেল, টলে গেল। ওই আদেশে আইসো তুমি হে গোবিন্দ নারায়ের রয়েছি আইসো তুমি আর নারায়ণ হয়েছি আমি। ওগো তুয়া বধূ লইবার তবে রে, তুয়া বধূ লইবার তবে, তুয়া বধূ তাই গৌর হরি লইবার তবে রে বধূ, আমি কখন থেকে দাঁড়িয়েছি জানো? রবি যখন বৈশে পাঠে আর রবি যখন বৈশে পাঠে এই দেখো রোজের বালক যত সবে চলি যায়, রোজের বালক যত সবই চলি যায়, আগে তুমি সবার মনে কি পড়েছে, মনে কি পড়েছে অভাগীর রাধার কথা, মনে কি পড়েছে আমাদের রাধার কথা, আমার পাড়ার বধূ অভাগীর রাধার কথা, অনেক কি করেছে, অভাগীর রাধার কথা অনেক কি করেছে, হে গোবিন্দ একবার নিজের পানে তাকিয়ে দেখো, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, সাত কবি দিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর দঙ্গল খাইয়া আলিশ করো তাহা যাইয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও আলিশ, তোমার সেবায় রাখবে বলে প্রেম ভক্তি দিয়ে আমি তোমার চরণ সেবার করে বালিশ প্রস্তুত করেছি। একবার চলো, ভগবান আবারও জগৎকে শিখিয়ে দিলেন, হে জগৎ সর্বপ্রথমে এই জগতে মায়ের ভালোবাসা, তারপরে অন্য কিছু। বললেন রাধে এখন আমি যাই ঘরে, মাই যে আরতি করে শত শত করণ বয়ান দেখো, আমি তোমায় স্বর্গ দেব, তবে এখন নয়। সর্বপ্রথম আমি মায়ের চরণে গিয়ে আশ্রয় নেব, এরপরে আমি একেবারে মন্থ রজনীতে রাস লীলায় তোমার পরবশে। এখন আমি যাই ঘরে, মাই যে আরতি করে। ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর নিকট থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কহে দাস যদুনাথ পুরাও মনের শ্বাস, পাছে তুমি কত ভোগ
ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এবার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছেন যশোমতী মা। এবার গোপালকে শাসন করছে, গোপাল এই এতটা সময় ধরে মাঠে কাজ ছেড়ে থাকে রে? নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে তাহারও ছায়া। এই গোপাল, এতক্ষণ কারো সাথে বাইরে থাকে? রতন প্রদীপ লইয়া আইলা রত্নাবলী। বিকশয়ে কণ্ঠনা গদ গদ বাড়ি। বিকশয়ে কণ্ঠনা গদ গদ বাড়ি। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। কি বললেন? সমস্ত রাখাল বালককে কাছে পেয়ে মাইবার গোপালকে সুন্দর করে বিশুদ্ধ জল দিয়ে সমস্ত অঙ্গ প্রক্ষালন করে দিলেন। মাইবার ধূপ দ্বীপ নিয়ে এসে ভগবান শ্রী গোপালকে আরতি করে ঘরে চলে যাচ্ছে। বাইরের সবাই কোনো ধরি ধন্যবাদ। শোনাবে বাইরা বেরিয়ে গোপাল সভা দিকে যান, কেউ উঠবেন না। আমাদের ছেলেরা যাবে, কেউ উঠবেন না। গোপাল সেবা দিতে চাইলে বসে থাকুন, এরপরে কীর্তন আছে, কেউ উঠবেন না। ছেড়া দিয়ে এবার আরতি হবে, সবাই একটু ধ্বনি দেবেন আমাদের সাথে। আরতি করে নন্দরানী বালক মতো